পানপাত্র দেওয়া হলো, কেউ এই দামি পানপাত্র ভাঙতে রাজি হলো না। যখন সকলের শেষে গোলাম আয়াজের সিরিয়াল আসলো, গোলাম আয়াজের পালা আসলো, গোলাম আয়াজের হাতের মধ্যে ওই পানপাত্র দিয়ে বাদশা বললেন, হে গোলাম আয়াজ, তুমি এই পানপাত্রটা ভেঙে পেলো। বাদশা বলতে দেরি হয়েছে যে তুমি পানপাত্রটা ভেঙে পেলো। গোলাম আয়াজের ওই পানপাত্রটা ভাঙতে দেরি হয় নাই। বাদশার হাত থেকে ওই পানপাত্রটা নিয়ে সাথে সাথে ঢিল ছুড়ে দিয়ে ওই পানপাত্রটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। মজলিসের সকলেই তো আশ্চর্য, যারা হিংসুটে ছিল, নিন্দুক ছিল, সকলেই একযোগে বলতে লাগলো, বাদশাহ জাহাপনা, আপনি দেখেছেন গোলাম আয়াজ কত বড় নিম্ন খারাপ, আপনার এত দামি পানপাত্রটাকে আপনি বলার সাথে সাথে সে ভেঙে ফেলেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে যেই সূক্ষ্ম বিষয়টা আছে, যে রহস্য আছে, সেটাকে উন্মোচন করার জন্য গোলাম আয়াজের দিকে তাকিয়ে বললেন, হে গোলাম আয়াজ, আমি একে একে সকলের কাছে পানপাত্র দিয়েছি ভাঙ্গার জন্য, কেউ এই পানপাত্র ভাঙ্গে নাই। তোমার নিকটে পানপাত্র দেওয়ার সাথে সাথে, বলার সাথে সাথে তুমি এই দামি পানপাত্রকে সাথে সাথে ভেঙে ফেলেছো, এটার কারণ কি? গোলাম আয়াজ এক চমৎকার জবাব দেয়। গোলাম আয়াজ বলে, হে বাদশাহ, হে জাহাপনা, আপনার কথা দামি না এই পানপাত্র দামি? আপনি এই পানপাত্র যদি ভেঙে যায় আর আপনি আদেশ দেন, তাহলে 1000টা পানপাত্র তৈরি হবে, কিন্তু যদি আপনার কথা অমান্য করা হয়, দ্বিতীয়বার আপনার কথা ফিরিয়ে আনা হবে না। এই পানপাত্র দামি না আপনার কথা দামি? বাদশা বললেন, আমার কথা দামি। গোলাম আয়াজ বললেন, আপনার কথার মূল্যায়নের জন্য, দামের জন্যই আমি এই পানপাত্রকে ভেঙে ফেলেছি, আর উপস্থিত যারা আছে তাদের নিকটে আপনার কথার কোনো মূল্য নাই। এই পানপাত্রের দাম আপনার কথার চাইতে বেশি, এই কারণে তারা পানপাত্র ভাঙ্গে নাই। তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি পরিষদ বর্গদেরকে, মজলিসের উপস্থিত সকলদেরকে ডাক দিয়া বললেন, হে আমার পরিষদ বর্গ, এমপি মন্ত্রীরা, তোমরা ভালো করে জেনে রাখো যে আমি গোলাম আয়াজকে এই জন্যই তোমাদের সকলের চাইতে বেশি ভালোবাসি, কেননা গোলাম